হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে শুভ মহানবমীর ভিডিও। নবমীর দিন সকালবেলা ঘুম তো আমার কিছুতেই ভাঙছিল না, যেহেতু অষ্টমীর দিন অনেকটা ঠাকুর দেখা হয়েছে আর ভীষণ রেস্টলেস লাগছিল নিজেকে। কিন্তু গণেশ ওই জোর জার করে তুললো, তুলে কোনো রকমে বাসি ঘরটা শুধু মুছেছি। আর দেখো, স্নান পুজো কিচ্ছু হয়নি আমার, ঘুম ঘুম চোখেই চলে এসেছি খাসির মাংসের দোকানে লাইন দিতে। ব্যাস, আজকে গণেশের মন চেয়েছে বাড়িতে মায়ের হাতের আর কি খাসির মাংসের ঝোল ভাত খাবে। আজকে আর বাইরে কোনো খাওয়া-দাওয়া নয়। আর আমি তো খাসির মাংস খাই না, কিন্তু তবুও কিন্তু ওই ২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আমি খাসির মাংস নিলাম। সন্ধ্যেবেলা একদম চলে এসেছি রেডি-সেডি হয়ে, আর খিচুড়ি ভোগ পেয়ে গেলাম বেরিয়েই। খিচুড়ি ভোগ যেন অমৃত লাগলো। দুপুরবেলা আমি কিন্তু হালকা পাতলাই খেয়েছিলাম। তো মাছের ঝোল ভাত এই আর কি আমি খেয়েছিলাম, ২ রকমের মাছ দিয়ে ভাত। আর সেজন্য আমার খিদেও পেয়ে গেছিল। আর ওরা যেহেতু মাংস ভাত খেয়েছে, ওদের পেটটা ছিল ভার। আর মনা কিন্তু মাংস খায়নি। তোমাদের তো বললাম মনার এখন চিকেন, মাটন সমস্ত কিছু খাওয়া এখন বারণ। মনা ওই মাছের ঝোল ভাতই খেয়েছিল। কিন্তু মনা বলল, "মা আজকে আর ভারী কিছু খাবো না, আজকে হালকা কিছু খাবো।" তো আমাদের বাড়ির আশেপাশে, বাড়ির নয় মানে বেশ একটু দূরেই গেছিলাম। ওই সোদপুর, আগরপাড়া এই জায়গাগুলোতে অনেকগুলো ঠাকুর হয় কোয়ার্টারের ভেতর, বিভিন্ন ফ্ল্যাটের ভেতর। তো এই ঠাকুরগুলো সমস্ত দেখলাম। বেশ ভালো লাগলো দেখে। আর তারপর ঠিক করলাম যে কী খাওয়া যায়? কী খাওয়া যায় ভাবতে, ভাবতে ভাবলাম চলো আজকে তাহলে চাউমিন খাই। এবার পুজোয় সেভাবে চাউমিন খাওয়া হয়নি। আর এদিকে মেয়ে তো ফটোশ্যুট করছে। গণেশ করে দিচ্ছে যেটা। তো বেশ ভালোই লাগছে আরকি। আর চাউমিনটা খেতে না দারুণ হয়েছিল। ২ প্লেট চাউমিন নিয়ে ৩ ভাগে ভাগ করে নিয়েছিলাম। কারণ আমার সেরকমভাবে খিদে পেলেও মনার সেভাবে খিদেই পায়নি। ওর নাকি পেট ভরা, ভরাই লাগছে। ওর মানে বেসিক্যালি যেটা খেতে ইচ্ছা করেছে সেটা হলো আইসক্রিম। তো লাস্ট পর্যন্ত একটা আইসক্রিম ওকে কিনে দেওয়া হলো। আমরাও খেলাম আর তারপর বাড়ি ফিরলাম। নবমীটা তো এইভাবেই কেটে হবে পরবর্তী ভিডিওয়। টাটা।